দর্শক আসসালামু আলাইকুম। আমার দেশ আমার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি শাহজাদা পারভীন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বিমানবন্দরে ভিআইপি হেনস্থা। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে ২ টি ঘটনা ঘটেছে বিমানবন্দরে। একটি হচ্ছে দুবাই বিমানবন্দর এবং আরেকটি হচ্ছে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর। ২ টি ঘটনাতেই দুজন ভিআইপি তারা হেনস্থা হয়েছে। এটিই তারা বলতে চাচ্ছে। যে বিষয়টি আমরা দেখলাম যে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী ১ম এ যে খবরটি আমরা দেখেছিলাম ডেইলি স্টারে ব্রেক করেছিল। তারা বলেছিল যে আ সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোল অ্যারেস্ট করেছে। এমন একটি নিউজ আমরা দেখেছিলাম। এরপরই আমরা দেখলাম কিছুক্ষণ পর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ৩০০ বিধিতে বিবৃতি দিলেন এবং বিবৃতি দিয়ে জানালেন যে সাবেক আইজিপিকে দুদকের একটি মামলায় ইন্টারপোলে আ ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এটিও উনি সাথে বললেন যে এটি এপ্রিল মাসে তারা ইন্টারপোলকে জানিয়েছেন ইত্যাদি আসলে তারা বলেছে। তো সেই জায়গায় আমরা যে বিষয়টি দেখলাম যে ইন্টারপোলে ৫৯ জন ব্যক্তির নাম আছে। বাংলাদেশের ৫৯ ব্যক্তি। সেই ৫৯ ব্যক্তির মধ্যে বেশিরভাগ হচ্ছে বঙ্গবন্ধুর খুনি। তাদের আ নাম আ একজন আছেন নূর, আরেকজন মেজর ডালিম এবং বাচ্চু রাজাকার নামে একজন। এই নামগুলি আমরা আসলে দেখেছি। কিন্তু বেনজির আহমেদের নাম ইন্টারপোলে নাই। তো স্বরাষ্ট্রমন্ত্রী খুব ক্রেডিট নিয়ে বললেন, "আমরা খুব দ্রুত তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি" এবং আ তাদের তৎপরতাই আসলে বেনজির সাহেব ধরা পড়েছেন। বিষয়টি এরকমই শোনা গেল। তো আমরা পরবর্তীতে যে বিষয়গুলি আসলে জানলাম, পরবর্তীতে আমরা দেখলাম দুবাই প্রবাসী একজন আপনারা জানেন অনেক বিখ্যাত আরাব খান। তিনি কিন্তু ১ম এই আ বিষয়টি বাংলাদেশি মিডিয়াকে খুবই গালিগালাজ করলেন এবং বললেন যে এটি ভুয়া খবর এবং বেনজির সাহেব আ তাকে ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দিয়েছে। তার মাধ্যমে আমি অন্তত দেখেছি, আপনারা হয়তোবা অন্য অনেক কিছু অনেক মাধ্যম দিয়ে দেখতে পারেন বা জানতে পারেন এবং আজকে আমি দেখলাম যে বা আমাদের একজন আ ডক্টর উনি অস্ট্রেলিয়া প্রবাসী এবং উনি ৫ আগস্টের পরে থেকে অ্যা মানে মা কনটেন্ট ক্রিয়েটরই বলা যায়। আ আমরা তার বিভিন্ন সময়ে খবরগুলি শুনি এবং তার মাধ্যমে বেশ খবরটি শুনলাম। উনি ডক্টর মিল্টন। আ মিল্টনের সাহেবের কাছ থেকেই আমরা আসলে ডিটেইলটা শুনলাম। তো এখন কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কেন এমন মিথ্যা বিবৃতি আসলে দিলেন? এর ব্যাখ্যা তো আসলে জনগণকে দেওয়া উচিত, তাই নয় কি? নিশ্চয়ই আপনারা বিষয়টি জানতে চান যে আমরা সত্যিটা জানতে চাই এবং অপরাধী হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার নিবে বা নিতে পারে। সেখানে কিন্তু কারোর কোনো কথা নাই। কিন্তু কথা হচ্ছে যে জনগণকে কেন এই বিভ্রান্তিতে ফেলা? বিষয়টি এটি। আরেকটি বিষয় হচ্ছে যে এরপরেই আ বেশ রাতের দিকে আমরা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান তিনি দিল্লিতে গেছেন একটি আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে। তবে সেই জায়গায় আ উনাকে হেনস্থা করা হয়েছে এবং তার প্রতিবাদে এটা তাদের ভাষ্য বা তার প্রতিবাদে তিনি দিল্লিতে আর অবস্থান না করে তিনি ফেরত এসেছেন। আ কুয়ালালামপুর না শ্রীলঙ্কার হয়ে তিনি ঢাকায় এসেছেন। তো এটি দেখলাম যে আজ 11:30 টার দিকে উনি ঢাকায় এসে পৌঁছেছেন এবং এর মধ্যে আ আমাদের দেশের সরকার স ভারতের যে আ হাই কমিশনকে তলব করেছে, ডেপুটি হাই কমিশনারকে তলব করেছেন এবং এই বিষয়টি জানতে চেয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রীরও বিবৃতি আমরা দেখলাম যে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা তো অবশ্যই নেওয়া উচিত। ঘটনা ঘটলে সেটা নিতে হবে বিষয়টি সেটি। কিন্তু আমরা বিষয়টি যেটি জানলাম দিল্লির এয়ারপোর্টে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আমরা যেটা দেখলাম সেটাতে আ ডক্টর জায়েদুর রহমান উনি যেহেতু সরকারের মানে একজন সরকারি কর্মকর্তা বা ভিআইপি উনি আ স্বভাবতই উনি লাল পাসপোর্ট ব্যবহার করবেন। এটি রীতি। তো
তিনি লাল পাসপোর্ট না নিয়ে তিনি সাধারণ পাসপোর্ট মানে আমাদের যে সবুজ পাসপোর্ট সেই পাসপোর্টে উনি ভ্রমণ করছিলেন এবং উনি ভিসাও নেননি। উনি সার্ক স্টিকারে আ ভ্রমণ করছিলেন। তো সার্ক স্টিকার বিষয় না। বিষয়টা হচ্ছে যে যখন কোনো ভিআইপি যাবেন তখন তো তাকে আ সেই রীতি অনুযায়ী তাকে চলতে হবে। তো উনি যেহেতু লাল পাসপোর্ট নেননি এবং আ লাল পাসপোর্ট ছাড়া উনি ভিআইপি আ মর্যাদায় যাওয়ার চেষ্টা করছিলেন। তো বিপত্তিটা তখনই বেধেছিল। তো যেহেতু সেটা তো আসলে নিয়ম নাই। আপনারা এর আগে জানেন যে একটি ঘটনা ডক্টর ইউনূস যখন আ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের নেতাদেরকে নিয়ে তখনও কিন্তু এরকম একটি বিপত্তি ঘটেছিল। নিশ্চয়ই আপনাদের মনে পড়েছে এবার। সেখানে দেখা গিয়েছিল যে ডক্টর ইউনূস ভিআইপি দিয়ে গিয়েছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের যেসব এবং এনসিপির যেসব নেতা ছিলেন তাদেরকে তিনি সেই প্রোটোকল দিতে পারেননি। কারণ তাদের পাসপোর্টের কারণে সেই তাদের রেড পাসপোর্ট ছিল না। সেই কারণেই কিন্তু। এখানেও কিন্তু সেম ঘটনাটি ঘটেছে। তো যদি সেটাই ঘটে থাকে তাহলে এখানে আসলে আ সমস্যাটা কার? এটি তো এখন আমাদেরকে দেখতে হবে বা বুঝতে হবে। তো যাই হোক আসলে ওই যে যত দোষ নন্দ ঘোষ এখানে আ দিল্লির দোষ সেটি আ মানে বলা হচ্ছে। তো এখন আসল কথা হচ্ছে যে সরকারের উচিত আসল যে আমরা যে বিষয়গুলি জেনেছি আ সেগুলি কতটা সঠিক এবং সঠিক কি ঘটেছিল সেই বিষয়টি কিন্তু সামনে আনা। সেটি সরকারের কাছে মানুষের প্রত্যাশা। সরকার সঠিক তথ্যটি জানাবেন এবং আ যে ব্যাপারটি দাঁড়িয়েছে যে আ যদি সেটি হয় তাহলে আ সমস্যাটা কোথায় ছিল? সেই জিনিসটা সরকারকে খুঁজে বের করতে হবে এবং আপনারা জানেন যে ডক্টর জাহিদুর রহমান যে ঘটনাটি ঘটেছে, এরকম একটি ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী, আ উনি এখন প্রয়াত সৈয়দ আবুল হোসেনের সাথে তিনি তখন এলজিআইডি প্রতিমন্ত্রী ছিলেন। তো তিনি তার ব্যক্তিগত কাজে সিঙ্গাপুর গিয়েছিলেন। সিঙ্গাপুর যাওয়ার কারণে তিনি যেহেতু তিনি এটা তার কাছে মনে হয়েছে যেহেতু আমি ব্যক্তিগত কাজে যাচ্ছি সেজন্য তিনি আ তার সবুজ পাসপোর্ট ইউজ করেছিলেন। তিনি সরকারি পাসপোর্ট ইউজ করেননি। না করার কারণে তিনি সিঙ্গাপুর ভ্রমণ করে আসার পরে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যখন বিষয়টি উত্থাপিত হয় তিনি তখন আ ইমিগ্রেশন ল এবং সবকিছু দেখে যে তিনি যখন দেখেন যে এটি নিয়ম বহির্ভূত হয়েছে বা নিয়মের লঙ্ঘন ঘটেছে, তখন কিন্তু সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেছিলেন। এই নজির কিন্তু আছে বাংলাদেশে। তো এখন কথা হচ্ছে যদি এই পাসপোর্ট জায়েদুর রহমান আ সেই পাসপোর্টের কারণেই আসলে এই বিপত্তিগুলা ঘটেছে দিল্লি এয়ারপোর্টে, সেটি যদি হয়ে থাকে তাহলে জায়েদুর রহমান এখন কি করবেন? পদত্যাগ করবেন? নিশ্চয়ই আমার মতো আপনারাও সেই অপেক্ষায় আছেন। দর্শক আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।